গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর আমি একটু ভিডিও করার সুযোগ পেলাম, তো ভাবলাম যে সারাদিন কী করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো পরশু দিনকে আমার দিদি এসছে, দিদি আর বলছি। তো এই যে আমাদের বাড়ির ছোট সদস্য, তাকায় দিকে, এই যে এই যে এখন উনি এতক্ষণ ধরে বায়না করছিলেন, একটা ব্যাগ নিয়ে ওর বায়নাটা ছিল। তো যেই বললাম যে চল একটু ভিডিও করি, অমনি সব ফেলে টেলে দিয়ে চলে এলো। খুব ভালোবাসে ভিডিও করতে বা ভিডিও করা দেখতে খুব ভালোবাসে। তো যাই হোক, এখন উনি পড়াশোনা করছেন, মানে সকাল থেকে আমি দেখছি, আমি কম্পিউটারে গেছিলাম, কম্পিউটার থেকে এসে দেখছি ও পড়াশোনা করছে। আর ওকে একটা খাতা আর একটা পেন্সিল, একটা ইরেজার দিয়ে দিলে মোটামুটি সারাদিন চলে যাবে। কালকে সেই নিয়েই সারাটা দিন ছিল, দুপুরবেলা ঘুমায় পর্যন্ত নিয়ে ওই পড়াশোনা করে গেছে। যাই হোক, পড়াশোনা নিয়েও থাকতে খুব ভালোবাসে। লেখা মানে ও নিজেরই লেখা আর কি। 2 এপ্রিল থেকে নতুন স্কুলে যাবে। তো যাই হোক, তো ঠিক আছে, চলো দেখতে থাকো সারাদিন কী করছি, কোথায় যাচ্ছি। আজকে বিকেলে আমার আর দিদির একটু বেরোনোর প্ল্যান আছে, চন্দননগর সামনেই যাবো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি, কী করছি, সারাদিন কী করছি। চলো, আমি আজকে ব্রেকফাস্টের সময় তোমাদের কাছে আসতে পারি, কারণ হচ্ছে যে আমি কম্পিউটার গেছিলাম, তো কম্পিউটার থেকে এসেই তাড়াতাড়ি করে মা খাবার দিল, খেয়ে নিয়েছি। হচ্ছে রুটি, ঘুগনি আর শশা, এটাই আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল। বাট ওই টাইমটায় আমি ভিডিও করার সুযোগ পাইনি। তো এখন স্টার্ট করলাম যেহেতু, সেই জন্য এখনই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ঠিক আছে, চলো এখন আমি 12টা মতন বেজে গেছে, তো আমি স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। এই যে মহারানী স্নান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের কাছে আসছি, ঠিক আছে? একদম স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের কাছে চলে এসেছি। পুচকাটার এখনও স্নান হয়নি, আমার স্নান হয়ে গেছে বলে মাথা খারাপ করে দিচ্ছে, দিদিকে স্নান করিয়ে দাও, স্নান করে দাও, মা স্নান করে দাও। অ্যাকচুয়ালি ওকে বলেছি যে কতগুলো তোকে নিয়ে ভিডিও বানাবো, সেই জন্য মাথা খারাপ করে দিচ্ছে। তো ঠিক আছে, স্নান করে ফ্রেশ হয়ে গেছি আমি। ওর হোক, ও এলে তারপরে আবার তোমাদের কেউকে দেখাচ্ছি, ঠিক আছে? ও স্নান করে চলে এসছে, এইবার ও হচ্ছে লাঞ্চ করবে, খাবে। এবার আমি ওপরে আছি বলে ও যেতে চাইছে না। ঠিক আছে, চলো নিচে যাই, নিচে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি ওর লাঞ্চ করা, ঠিক আছে? চলো, তোমাদের বললাম যে নিচে গিয়ে দেখাচ্ছি ও লাঞ্চ করবে। এই যে খাচ্ছে, এই যে কী খাচ্ছে বলে দাও। দিদি ভাত খাচ্ছে, দিদি ভাত খাচ্ছে বলে দাও। এটা খেয়ে নিয়ে বলে দাও, বলে দাও। চিকেন দিয়ে দাও। কী দিয়ে বলো? হ্যাঁ, চিকেন দিয়ে ভাত খাচ্ছে এখন। আর তার আগে দেখাই মা কি রান্না করছে। দিদি এসছে তো স্পেশাল কিছু মেনু তো হবেই, সুতরাং দেখাচ্ছি। দাঁড়াও, মা কি রান্না করছে। কি রান্না করছো? মটন। দাঁড়াও দেখাচ্ছি, মটন এখন কষাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে মটন কষা হচ্ছে, আর ওদিকে ভাত হচ্ছে, ওদিকে আলু টালু সব ভাজা রয়েছে, ঠিক আছে? এখন দেখালাম, এবার পুরো মেনুটা আমি লাঞ্চে বসে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো খেয়ে নিই, ওর খাওয়া হয়ে গেলে আবার তোমাদের কাছে আসছি, ঠিক আছে? সমস্ত পুতুল দেখাবে, সেই জন্য তাদেরকে আবার নতুন নতুন ঠিক না, মানে ওর পুরোনো ছোটোবেলাকার জামা পরানোর জন্য আমাকে মাথা খারাপ করে দিচ্ছিলো। তো সেগুলো বের করে দিচ্ছি, পরিয়েছে। তোর খাওয়াটা হয়ে যাক, দুপুরে ঘুমাবে না বলে বায়না ধরেছে। যাই হোক, দেখা যাক কী করে, খাওয়াটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে ওর পুতুল দেখাবো, তাদের আবার সব নাম আছে সেসব দেখাবো, ঠিক আছে? চলো, তোমাদেরকে বললাম ওর খাওয়া হয়ে গেলে ওর পুতুল দেখাবে বলেছে। সে খাওয়া তো না, যেন যুদ্ধ। যাই হোক, যুদ্ধ করেই বলতে গেলে খাওয়া হলো। এবার পুতুল দেখাবে বলে এসে বসেছে, তারপর একটু ঘুমাবে, তাই তো? তারপর আবার বিকেলবেলা আমরা ঘুরতে যাবো তো আজকে। তো ঠিক আছে, দেখো ওর পুতুলগুলো দেখাবে, ওর নাম বলবে, ওই বলবে। চলো দেখাচ্ছি, বলো এটার নাম কি? এটা হচ্ছে মাটির পুতুল। অ্যাকচুয়ালি আমি এক্সপ্লেন করে দিচ্ছি। মাটির পুতুল মানে হচ্ছে পুতুলটা না আমার দিদির ছিল। এবার পুতুলটা অনেক দিনের, তো সেই কারণে একটুখানি মানে তুলোগুলো মানে শক্ত মতো হয়ে গেছে, একটু মানে ওয়েটিভ পুতুলটা, এই জন্য নাম দিয়েছে মাটির পুতুল। অ্যাকচুয়ালি মাটির পুতুল না, তুলোরই পুতুল আর কি, মানে যেরকম হয় আর কি। তো আর নেক্সট এটা কি? ডাঙ্গুলি। এটার নাম দিয়েছে ডাঙ্গুলি। আর এই জামাটা পরে আছে, দেখছো? এটা হচ্ছে ওরই ছোটোবেলার জামা, ওই যে বললাম ও পরিয়ে রেখেছে, ওর ছোটোবেলার জামা। আর ওইটা দেখাও। আর এইটা কালকে ও গেছিলো, কোথায় গেছিলে? চন্দননগরের দিদার বাড়ি। হ্যাঁ,
হ্যাঁ, কালকে আমার বড় পিসির বাড়ি নিয়ে গেছিলো বাবা ওকে, সেখান থেকে দিয়েছে আর কি পিসি, সেটা নিয়ে এখন খেলছে। সে কাল থেকে এইগুলো নিয়ে খেলছে, আরও কয়েকটা জিনিস দিয়েছে, সেগুলো আর রাস্ত নেই এখন আর। তো ঠিক আছে চলো, এগুলো দেখালো, এবার ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে আবার লাঞ্চের টাইমে তোমাদের কাছে আসছি, ঠিক আছে? তো লাঞ্চ করবো বললাম, আবার লাঞ্চের সময় আসছি। তোমাদের লাঞ্চের মেনুটা তাহলে দেখিয়ে দিই। মাটন তো জেনেই গেছো, বাকি মেনুটা দেখিয়ে দিই দাঁড়াও। যে ডাটা আলু বড়ি পোস্ত, তার কাছে উচ্ছে ভাতে ভাত, আর চাটনি আছে, আর স্যালাড হয়েছে, আর হচ্ছে দাঁড়াও স্যালাডটা তোমাদেরকে দেখাচ্ছি। যে স্যালাড, চাটনি, ডাল। তো ঠিক আছে চলো লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছি, ঠিক আছে? আমাদের লাঞ্চ ডান। তোমাদেরকে দেখাই, ও কেমন ওর দাদাইকে লেখা পড়াশোনা করাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছে। আবার ভুল হলে কেটে দিচ্ছে, আবার তাদের নাম্বার দিচ্ছে, সমস্ত কিছু করছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে দেখেছো কেরম পড়াশোনা শেখাচ্ছে। পড়াশোনা শেখানোর মানে ওর স্টুডেন্ট হচ্ছে ওর দাদাই। এখানে এলে আমাকেও মাঝে মধ্যে করে, আমি ব্যস্ত থাকলে তখন, যদিও বেশিরভাগ সময়টা দাদাইকে নিয়েই পড়াশোনা করায়। দিদাইকেও মাঝে মধ্যে বলে, কিন্তু দিদাই ব্যস্ত থাকে বলে পারে না। তো ঠিক আছে দাঁড়া, তোমাদেরকে সেই শীতকালে লঙ্কা গাছ দেখিয়েছিলাম না, আবার ওটাতে লঙ্কা হয়েছে, পুরো লাল লঙ্কা। দাঁড়া তোমাদেরকে দেখাই, এই যাবি চ, তোমাদেরকে দাঁড়া লঙ্কাটা দেখাচ্ছি। ওই দেখো ও এসছে, আমি ওকে বললাম আসতে, ওই দেখো ও এসছে, তারা দেখাচ্ছি লঙ্কা। দেখছো এই দেখো কেমন পুরো লাল হয়ে গেছে, দেখছো লঙ্কাগুলো? একটা পোকা আছে দেখো, এই যে দেখছো একটা পোকা, দেখছো পুরো গাছটা অনেকবার লঙ্কা হলো, মানে অনেকগুলো স্টেজে আর কি লঙ্কা দিল। আচ্ছা চলো আমরা এখন একটুখানি আইসক্রিম খাবো একটু পরে, তখন আবার তোমাদের কাছে আসছি, ঠিক আছে? এই যে তখন আবার তোমাদের কাছে আসছি, ঠিক আছে? তোমাদেরকে বললাম যে আমরা এখন আইসক্রিম খাবো। এই দেখো আমরা সবাই আইসক্রিম খাচ্ছি, এই যে বাবা নিয়ে এসছে, ও যে উনিও বায়না করছে আইসক্রিম খাবে বলে। ঠিক আছে চলো আইসক্রিমটা খেয়ে নিই আবার বিকেলবেলা তোমাদের কাছে আসছি, বেরোনোর সময় খেতে পারবি না, নাচ দেওয়া আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি বললাম তোমাদের একবারে রেডি হয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমরা বেরোচ্ছি। আর একজন তো ওই যে জুতো পরতে চলে গেছে, এই যে আমরা রেডি হয়ে বেরোচ্ছি। তো চলো বেরিয়ে আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে? চলো আমরা এখন রাস্তায় আছি, এই যে যাচ্ছি, দেখতেই পাচ্ছি এখন স্ট্যান্ডে যাচ্ছি, ওখানে গিয়ে তারপর আবার আসছি। আমি জাস্ট এখানে পৌঁছালাম, এই যে আমরা চলো তোমাদেরকে দেখাই একবার চারিদিকটা, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার এক বান্ধবী, তোমাদের বললাম যে বিকেলবেলা এক জায়গায় যাবো, তো সেটা হচ্ছে যে আমার এক বান্ধবী নতুন একটা ক্যাফে উদ্বোধন করেছে, এই উইকেই করেছে। তো আমরা গেছিলাম লাস্ট উইক, এই উইকেই গেছিলাম, যেদিন ফার্স্ট উদ্বোধন করলো আর কি। তো সেদিনকে আমি ভিডিও করতে পারিনি, ভিডিও করার সুযোগ হয়নি, সেই জন্য দিদি এসছে, তো বলেছি আজকে যাবো, সেখানেই যাচ্ছি। বাকিটা ও বলবে, আমি যাই ওখানে, তারপর ওই আমাদেরকে বলবে সমস্তটা। তো ঠিক আছে চলো, এসেই গেছি প্রায়, রাস্তাটা অন্ধকার। তো ঠিক আছে যাই হোক চলো ওখানে গিয়ে আবার তোমাদেরকে সামনে আসছি, ঠিক আছে? তোমাদেরকে বললাম যে ওই শ্রেয়া যে বান্ধবী যে ক্যাফে উদ্বোধন করেছে ওখানে আসছি, তো আমরা এসে গেছি। ও আসুক, ওর ভেতরে গেল,
তো আসুন, তারপরে বাকিটা ওই তোমাদের সামনে বলবো। এই যে বল, বল কি বলবো বল। ওই যে তুই উদ্বোধন করে। আচ্ছা, এটা আমার নতুন একটা ক্যাফে, মানে ক্যাফে ঠিক নয়, ওটা এটা হচ্ছে ক্লাউড কিচেন টাইপের। তো তোমরা সবাই এসো, হ্যাঁ, আমাদের খাবার টেস্ট করে দেখো। আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা দরকার হলে ওর সাথে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? তো চলো দেখি আমরা কি খাই এখন, ঠিক আছে? তারপর আবার তোমাদের কাছে আসছি। হ্যাঁ, আমরা এই বাড়ির কাছাকাছি প্রায় এসেই গেছি। তো ঠিক আছে, চলো তাহলে বাড়ি গিয়ে আবার তোমাদের কাছে আসছি। হ্যাঁ, আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম। তো দেখলে আজকে সারাদিন কী কী করলাম, কোথায় গেলাম, আর তোমাদের সাথে ওর ক্যাফে, মানে ও বললো ক্লাউড কিচেন, তো যাই হোক সেই ক্লাউড কিচেন যেটাও নতুন উদ্বোধন করেছে সেটাও তোমাদের সাথে ও শেয়ার করলো। তোমাদের যদি কারুর কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো, ডিসক্রিপশানে আর ফার্স্ট কমেন্টের নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিও। ও ডেলিভারি মানে এখন পর্যন্ত ভদ্রেশ্বর, মাঠকুণ্ড আর চন্দননগর এই 3টে এই জোনের মধ্যেই মানে রেখেছে ডেলিভারিটা। পরে যখন ভবিষ্যতের বিজনেস আরও বড় হোক এটাই চাই, এটাই কামনা করি। তো ঠিক আছে, দেখলে কোথায় গেলাম, কি করলাম সারাদিনের, আমাদের আজকের দিনটা কেমন কাটলো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। দিদিরা কালকে বাড়ি চলে যাবে। তো ঠিক আছে, চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর এইভাবেই পাশে থেকো। আমি যেন আরও অনেক 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 বড় হতে পারি, এই আশীর্বাদ করো বড়রা, আর ছোটদের ভালোবাসা চাই। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।